যদিও জিজ্ঞেস করা উচিত নয়, 7-8 বছর ধরে হচ্ছে হরিনাম মানে কি। আমার খুব ইচ্ছা ছিল আজকে গিয়েই জিজ্ঞেস করব হরিনাম মানে কি, কার নাম? হরিনাম মানে কার নাম? বাহ, জোরে বলুন। ভগবানের নাম। এইটা বলতে পারছেন না? ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। আরে হরিনাম মানে ভগবানের নাম নয়। তাহলে হরি বাদ দিয়ে দিন, আগে নাম। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে বলা হয় নাম। মাথায় ঢুকছে না? আরো সহজ করে বলছি, ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে গেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয় খোকা কি মা, আগে নাম। এবার মাথায় ঢুকলো? আগে নাম। কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে না, নিচে না। আগে বলে নি, যারা চেয়ারে বসে আছেন ভাববেন না আপনাদেরকে বলছি। আগে নিচে নাম, পরে হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। কি হরি? কামনা বাসনা হরি, বিষয় বৈভব হরি, ধন সম্পত্তি হরি, এই সব হরণ করি। আগে নিচে নাম, পরে বলবি বা শুনবি হরি নাম। বুঝে নিলেন? তাহলে হরি নাম মানে কার নাম? আগে নাম, পরে হরি। এখন রাতে বাড়িতে গেলে বাড়ির লোক কি করবে? ধরবে না? কোথায় গেছিলে? হরি নামে। হরি নামে। হরি নাম শুনি দেবো একবার। কোথায় গেছিলে? হরি নামে। কি শুনলে? হরি নামে। কি জানলে? হরি নামে। কি বুঝলে? হরি নামে। ভাববে আপনাকে হরিভূতে ধরে নিয়েছে। তবে আমি হাত জোড়ো করে বলবো, সামনে দাঁড়িয়ে বলবেন না, একটু দূর থেকে বলবেন। কেন? হাতের কাছে কিছু থাকলে ও রেগে গিয়ে মেরে দিতে পারে। উত্তর আপনার ঠিক আছে। কোথায় গেছিলে? হরি নামে। কি শুনলে? হরি নামে। কি জানলে? হরি নামে। কি বুঝলে? হরি নামে। কি শিখলে? হরি নামে। হরি নামে, হরি নামে, হরি নামে। হরি নামে। হরি নামে, হরি নামে। হরি নামে। হরি নামে। যদি ডাকার মতো ডাকতে পারো হরি নামে, হরি নামে। ডাকার মতো ডাকতে পারো। বলো হরি কি আর থাকতে, হরি ডাকার মতো ডাকতে পারো। যদি ডাকার মতো ডাকতে পারো। হরি নামে, হরি নামে, হরি নামে। হরি নামে। এই 5টা কাঁটাকে মারার একটাই উপায়, হরি নাম। 6টা পোকা চলে যাবে। নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়। নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়। ভেবেছিলাম দলটা উঠুক, উঠলে দেখে একবার চলে যাব, বসে পড়লুম আর যেতে পারছি। এটা একটা হরি নামে তো মজায়, মন মজে যায়। আর একটা হরি নামে তম যায়। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ চলে যায়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে বাপু ক্ষয়। এই একদম প্রিয়র চৈতন্য চরিতামৃত থেকে বলছি। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হৃদয় হরে গৌর হরি মোরা বল। জানে। মঙ্গল হরে জয় মোরা জানে। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানে। তাহলে হরি নামে তম যায়, তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ চলে যায়। আর একটা বললাম হরি নামে তো মজায়। হরি নামে তম যায়, হরি নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়। হরি নামে তম যায়, হরি নামে তো মজায়। মজলো আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। মজলো আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। বড় ধুম লেগেছে হৃদ কমলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে। বড় ধুম লেগেছে হৃদ কমলে। বড় ধুম লেগেছে হৃদ কমলে। ভাষা ভাষী নয়ন জলে, মজলো
আমার মন ভ্রমরা কৃষ্ণ পদ ওই কমলে। বুঝলো আমার মন ভ্রমরা কৃষ্ণ পদ ওই কমলে। কিরে কাঞ্চনা, হেরে গেলি তো? তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না, কাঁটা পোকায় ভরা। যে ফুল সুগন্ধ তাতে পোকা, আর যে ফুল দেখতে সুন্দর পোকা নাই তাতে কাঁটা। কে আবার দেখতে সুন্দর হলেই যে ভালো ফুল এটা যেন ভেবে নেবেন না, যে দেখতে সুন্দর মানে এই ফুলটাই সুন্দর না। শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা। পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাগড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই সে তো তুলো রে। মধু নাই শুধু তুলো রে। অতএব দেখতে সুন্দর হলেই যে ভালো তা নয়। শিমুল ফুল দেখতে সুন্দর কিন্তু এক ফোঁটা মধু নেই, শুধু তুলোয় ভরা। বুঝে নেওয়া গেল? এইবার চলো, কাঞ্চনা বলছে ও প্রিয়া কি ব্যাপার বলতো? বলি হারি, বলে হারি, আমি বলি আর হারি, বলি আর হারি, ও মাইরা বলি হারি। বলি হারি। দুটো কথা, প্রত্যেকটা কথার পিছনে দুটো করে অর্থ। একটা বলিহারি মানে বাহবা দেয়া, বলিহারি বলিহারি। ও ভাই বসুদেব তুমি কি বাজাচ্ছ? বলিহারি। আর একটা হচ্ছে বলিহারি, বলি হারি। ও পিয়া রে প্রিয়া রে, গোরা রূপের যাই বলি, নিতাই গৌর হরিব রে গোরা রূপের যাই বলি হারি। ও প্রিয়া রে গোরা রূপের যাই বলি হারি। আমি যতবার গোটা রূপের কথা বলি, বলি আর হারি বলি হারি, বলি হারি, তবু তো বদল বলতে চাই। হে রে সুধাকর। ও মাইরা এবার তুলনা করব কার সঙ্গে জানেন? সব থেকে জগৎকে যে আলো দিচ্ছে, এখনই তার সঙ্গে দেখা করতে পারবেন, রাত্রে ছাড়া দেখা হবে না। কে? হে রে সুধাকর। সুধাকর, সুধাকর মানে চাঁদ, চাঁদ। ওই গগনের চাঁদ নিজেকে বড়ই অভিমানী ভাবলো, আমার মতো সুন্দর কেহ নাই। সেই চাঁদ যেদিন নবদ্বীপে আমার গোটা চাঁদে দেখলো, মনে মনে ভাবলো আমার তোয়া ওপরে থাকা শোভা পায়। হে রে সুধা, হে রে সুধাকর, 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 হে রে সুধা, হে রে সুধা, হে রে সুধা, হে রে সুধাকর। হে রে সুধা কর। এই যে আমার থেকে দেখতে সুন্দর সে নিচে বসবে আর আমি উপরে থাকবো, আমি এক্ষুনি সুসাইড করবো। ও মাইরা এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। ও মা, ওই ওপর থেকে ধুম করে নিচে পড়ে গেল। আর যেই পড়ে গেল একবারে 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে চাঁদ
তুই আমার চরণেই যখন বললি ওই 10 টুকরো দিয়ে আমার চরণে 10টা নখ বানিয়ে নিয়ে, আমি বলছি না, বলছে কে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। হেরি শোধাকর মুরাছি চরণ তলে, হেরি সদাকার মুরছি চরণ তলে, বড় দর্শন করু বাধারি ধরি, গোরা রূপের যায় নিতাই গৌর হরি হরি বল। ও প্রিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যাই বলিহারি। কিরে কটাই হলো? কটাই হারলি বল? কটাই হেরে গেলি বল? 4টেই হেরে গেছিস? আর আছে? এখনো একটা আছে, এটাই আমি জিতবই জিতবো। এই শোন, প্রথম তোকে বলি, হাত জোড়ো করে বলছি, জীবনে কোনোদিন চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করিস না। কেন? প্রথম 1 নম্বর পয়েন্টেই তুই কেটে যাবি। কেন রে পিয়া? বলতো গগনের চাঁদ কত কলা? বলুন কত? 16 কলা। শুনে বলছেন না গুনে বলছেন? এটা তো বাস্তব জিনিস, আপনি তো গুনতে পারবেন। প্রতিপদ থেকে চাঁদ ধরা হয়, প্রতিপদ মানে একদিন, প্রতিপদ থেকে চাঁদ ধরে গুনে আমাকে বলুন 16 হচ্ছে তো? যদি 16 করে দিতে পারেন গুনে, তাহলে আজ থেকে কীর্তন ত্যাগ করব। প্রতিবাদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা। কত হলো? এখনো 16, 15। তাহলে 16 হলো না। আমি গগনের চাঁদ বলছি, গগনের চাঁদ তাহলে 15 কলা। আরে কোথায় গেছে সেটা পরে, এখন গগনের চাঁদ কত? 15 কলা। কিন্তু আমি প্রমাণ করে দেবো আমার গোরা চাঁদ 16 কলা। তাই? হ্যাঁ। কি করে প্রমাণ করবি? শোন তাহলে। কোন তিথি ছিল? জন্ম অষ্টমী। অষ্টমী মানে কপালা? 8 কলা। রাধার জন্মটা কপালায় ছিল। রাধা অষ্টমী ও 8 কলা। কাঞ্চনা বিয়ে নে বলি 8 8 16। 8 8 16 দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। রাধা পূর্ণা শক্তি, কৃষ্ণ পূর্ণা শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে যাইছে না হে কবু ভেদ, মৃগ মদ যার গন্ধ যাইছে অবিচ্ছেদ। তাই হইছে সদাই একই স্বরূপ, শুধু লীলা রস আস্বাদিতে হইলা দুই রূপ। হইলা দুই রূপ। সেই দুই এক বে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। দেখো ভাব রস আস্বাদিতে হইলা এক ঠাই। ওগো হইলা এক ঠাই। বলি চাঁদে চাঁদে কথা কয়, চাঁদে চাঁদে কথা কয়। ওরে দুই চাঁদে গৌর দয়াময়, চাঁদে চাঁদে কথা কয়। দুই চাঁদে গৌর দয়াময়, চাঁদে চাঁদে কথা কয়। এইবার চলুন, গগনের চাঁদ একদিন 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 করে ক্ষয় হয়। ক্ষয় হয় না মা? কিন্তু আমার গোরা চাঁদের ক্ষয় নাই, বৃদ্ধি হয়। দেখুন যারা ভজন করে, এই রোগা মানুষ 5 বছর ভজন করছে, এই হয়ে গেছে। আমি প্রমাণ দেবো, প্রচুর আছে। 1 2 হলো। 3 নম্বর,
গগনের চাঁদ শুধু রাতে উদয় হয়, কিন্তু আমার গোরা চাঁদ দিবারাত্র সর্বকালে সমুদয়। গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহায় প্রবেশ করে না, কিন্তু আমার গোরা চাঁদের আলো যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী মানব জাতির চিত্র গুহায় প্রবেশ করে, ও কাঞ্চনা রে, ও কাঞ্চনা রে, তার ভেতর বাহির আলো করে, বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে। বলি উদয় হলে আর অস্ত্র যায় না, ভেতর বাহির আলো করে। উদয় হলে আর অস্ত্র যায় না, ও যে চিদানন্দ মুদা ভাতি হরি আলো করে, আনন্দ মুদা ভাতি, ও তার ভেতর বাহির আলো করে। জয় হলে আর অস্ত্র জয় না। ঠিক আছে বাবা, চাঁদের সঙ্গে আমি হেরে গেলাম, কিন্তু এখনো একটা আছে, যার বর্তমান বাজার দর বাবা দিন দিন আগুন, সেটার সঙ্গে তো জিতবো। সেটা কি? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। ও মায়েরা, সুবর্ণ 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 মানে বলুন বাবা, মেয়েদের সব থেকে ফেভার জিনিস সোনা। এইবার সোনার সঙ্গে তুলনা, সোনার দাম আছে, এটা অস্বীকার করা যাবে না। বর্তমান সোনা আগুন, কিন্তু সোনার মান নাই। কেন মান নাই? আমি আমার জীবনে একবার ইচ্ছা ছিল তিরুপতি বালাজিকে দেখতে যাব, খুব আশা ছিল। আমি গেলাম তিরুপতি বালাজিকে দেখতে, তো ওখানে দেখলাম মেয়েরা সব ওই আঙ্গুলের ফাঁকে, যেগুলো আপনারা পরেন না, কি বলেন, আঙ্গুটি আঙ্গুটি, ওগুলো ওখানে বলে নখ চুটকি, আঙ্গুলের ফাঁকে ওই সোনার পরে আছে। আমাদের এদিকে নপুর রূপোর দেখেছি, সোনার দেখিনি। ওখানে সব মেয়েরা সোনার নপুর পায়। সোনার দাম আছে, ধনী ব্যক্তি যার বাবার পয়সা আছে, সে সোনার নপুর পায়েও পড়তে দ্বিধা করে না। এক, হেরে গেলি। দুই, সোনা ক্ষয় হয়, আমার গৌর সোনার ক্ষয় নাই। তিন, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, কিন্তু জানিস কাঞ্চনা কি, কেউ যদি ভালো গুরু রূপ কারিগর দিয়ে গৌর সোনার গয়না তৈরি করে নিজের হৃদয় অঙ্গে ধারণ করে, ধারণ করে, তার চোরের ভয় তো দূরের কথা, তার মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনায় অঙ্গে ধরে, মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনায় অঙ্গে ধরে, বলি হার করিয়া গলায় পরে, যদি গৌর সোনায় অঙ্গে ধরে, আর করিয়া গলায় ধরে, যদি গৌর সোনায় অঙ্গে ধরে, মৃত্যুর ভয় পলায়ে যায়। সময়টা কম তো, ওই জন্য খালি ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে, বারবার ওদিকটা লক্ষ্য রাখতে হবে। কি বলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সোনার সঙ্গে আর তুলনা করব? আর বলবো? আর একটা বলি, যাই হোক, আর একটা বলতে বলছি, আর একটা বলুন, আর একটা বলে দিই। সোনা বললে অহংকার হয়। হঠাৎ করে যদি বিশ্বাস না হয়, আপনি নিজেই 5-7 ভরি সোনা গায়ে চাপিয়ে নেবেন, ঠিক 3টে ঘন্টা সময় দেবেন, আপনার নিজের চলাফেরা নিজেই বদলে ফেলবেন। এটা হতেই হবে। কি গো, কেমন আছো, কথার মধ্যে দেখবেন একটা টান এসে যাবে, কারণ ওই সোনা। এটা কি করে বললাম জানেন? আগেকার দিনে ওই জমিদাররা সামনের বড় দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো। এখন এক ভদ্রলোক দাঁত বাঁধিয়েছে, তাও তো দাঁত বাঁধালে দাঁতটা দেখাতে হবে না, সোনা বাঁধিয়েছে, ও এই দাঁত বার করে চলতো। এখন দাঁতটা বেরিয়ে থাকলে তো একটা হাসি মুখ মনে হবে,
তা হঠাৎ খবর এসছে শ্বশুর মশাই মারা গেছে। তো ও তো তাড়াতাড়ি স্ত্রীকে নিয়ে আর সোজা শ্বশুর বাড়ি। এখন সোনার দাঁতটা সবাইকে দেখাতে হবে। শাশুড়ি মা বলছে, বাবা অনেক দেরি করে ফেললে, আর তোমার শ্বশুরের সঙ্গে দেখা হলো না। ওই দাঁত বার করে বলছে, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না। কিরম লাগবে এবার? অহংকার হবে না? সোনা পড়লেই অহংকার জাগবে। কিন্তু সৎ গুরুচরণ আশ্রয় করে যদি একবার গৌর সোনার গয়না ধারণ করো, তোমার জীবন থেকে সর্বকালের সর্ব অহংকার দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরিবল। আমি বলছি না, মহাজন বলছে। আমি গৌর বরণ গৌর বরণ করি যত, রাখব হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বরণ গোরচনা, গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে মা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে, যেদিন গৌর বলতে ধারা ঝরবে। আসতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের কাছে সর্বদাই কামনা করব, এ জন্ম তো বিফলে চলে গেল, পরজন্মে যদি আবার কি চাইবো, পরজন্মে যেন আবার কি হব, পশু পাখি, কি হব, মানুষ। হ্যাঁ, ইচ্ছা আছে আবার। কিরম ঘাড় নাড়ছে দেখো, আবার মানুষ হব। তাহলে ভগবানের কাছে এটাই চাইবো, ও দয়াল, দয়াল রে হে হে হে, কি চাইবো, আবার যদি আসি দয়াল, আমি এ ভব সংসারে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, জন্ম দিও মোরে। আবার যদি আসি দয়া, এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, তাই গৌর হরি বল, জন্ম দিও মোরে। তবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার নিজের কথা বলছি। আমি মন্দিরে গেলে, ঠাকুরের কাছে গেলেই বলি, আজ যাই পারে হোক জীবনে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, আমি সব সময় বলি, ভগবানের কাছে গেলেই বলি, আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব, গাইব তোমার নাম,
ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন। ও দয়াল রে, লাভ কি হবে? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হলে লাভ কি হবে? তুমি বললেই তোমাকে দিয়ে দেবে? তার জন্য তো কর্ম করতে হবে। বললে লাভ হবে এটাই, আমি যদি ভজন করতে নাও পারি, এই লাভ কি হবে? আমি সংসার বন্ধনে কর্মবন্ধনে যদি ব্যস্ত থাকি, ভজন সাধন করতে নাও পারি, তবু কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমার লাভ কি হবে জানো? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। মানব জন্ম আমার ধন্য হবে। আমি হরি নিত্য নিত্য হরি প্রসাদ পাবো, আমার ধন্য হবে, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। সেটা পেতে গেলেও তো আপনাকে কর্ম করতে হবে, নাহলে আপনাকে দেবে না তো। কি কর্ম করবেন? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করতে হবে। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? কিছু মনে করবেন না, আমি দু একটা কথা বলবো। হিন্দুদের চরম শত্রুই হচ্ছে হিন্দুরা নিজেরা। তার প্রমাণ নেবেন? আমি প্রমাণ দেবো, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আপনি হঠাৎ করে তিলক করবেন, গলায় তুলসীর মালা পরবেন, গোটা পাড়ায় দেখবেন সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলবেন না। এই যে মার্কুনিতে আমি প্রথম এলাম, মার্কুনি হরিবাসর চলছে, কিন্তু যেই হরিবাসর শেষ হবে ঠিক 2-4 দিন পর থেকেই দেখবেন পাশে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? এইটা হলো হিন্দু জাতির ধর্ম। নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব। এটাই দুঃখ, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। দেখুন, আমরা নিজেদের দোষে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি। কই এগিয়ে এসে বললাম না তো, কে ভাই যদি প্রয়োজন হয় আমাকেও বলিস, আমিও সঙ্গে আছি। তবে তো তুমি হিন্দু। কিসের হিন্দু তুমি? তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে কথার প্রথম অক্ষর নিন, তাহলেই জেনে যাবেন হিন্দু কাকে বলে। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত মানে সারাটা জীবন অন্যের হিত কাজ করব। সত্যি কি করি? ন্যায়, সদাই ন্যায়ের পথে চলব। দয়া, মানুষকে দয়া করব। উপকার, অন্যের উপকারে লাগবো, তবে তো আমি হিন্দু। কিন্তু এখন সব বাদ পড়ে গিয়ে একটা কথাই বলবো, অন্যের সমালোচনা করব। এই হলো হিন্দু ধর্ম। কিছু মনে করবেন না। ব্যাপারটা কি জানেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন, চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাবাকে ত্যাগ করে শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছি। যদি বলেন কেন, প্রমাণ নেবেন? এও প্রমাণ আছে আমার কাছে। 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনে হাত তুলুন। 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনে সেটা হাত তুলুন। সত্যি করে বলবেন, ক্যামেরা কিন্তু চলছে, মাথায় রাখবেন। তাহলে সবার বাড়ি এসেছে। কি হলো? এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ বাংলার সনাতন ধর্মের যিনি ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিনটা কবে কোথায় সেটাও সঠিক জানেন। দেখবেন প্রমাণ। কবে এটা তো জানেই নে,
হয়তো বললে এখন যারা কীর্তন শুনে বলবে দোল পূর্ণিমায়। জিজ্ঞেস করুন মহাপ্রভুর জন্মটা কোথায়, ভুল ভাল বলবে এক্ষুনি। আমি চ্যালেঞ্জ করছি, ভুল বলবেই বলবে। বলুন মহাপ্রভুর জন্ম কোথায়, বলুন জোরে। ও জানে এরা কি একটা বলছে, বলুন জোরে বলুন। নবদ্বীপ, এটাও ভুল। 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? 9টা দ্বীপকে জম্মুদ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, হ্যাঁ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ, এই 9টা দ্বীপকে একত্রে বলা হয় নবদ্বীপ। ছেলেটা একটা ছেলে, যাকেই জিজ্ঞেস করি সেই বলে মহাপ্রভুর জন্য ও তো নদী আর নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা দ্বীপে জন্মালো কি করে? বলুন, আপনারাই বিচার করুন। তাহলে সঠিক এটাও জানলুম নি আমাদের বাবার জন্মটা কোথায়। অপরাধ নেবেন না। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। কোথায় জন্মালেন মহাপ্রভু শুনে রাখুন একবার, একদম হৃদয়াঙ্গম করে নিন, জীবনে ভুলবেন না। জায়গাটি কোথায়? অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম বলিল তবু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রজন্মগুলোকে তৈরি করুন, তারা বিদেশ থেকে এসে তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আপনি আপনার ছেলে মেয়েকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। কোথায় গলদ হয়ে গেল দেখলেন? গোড়া নষ্ট করে ফেলছেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর ওই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এ নিয়ে কোনো সংশয় নয়। তাহলে লক্ষ্য একটাই আমাদের, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে হবে, নিত্য হরি কথার মধ্যে দিয়ে জীবন ধারণ করতে হবে, এছাড়া গতি নেই। আমি বলছি না তো আপনাকে যে আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, দরকার নেই। রান্না করছেন তাতেই চালান, গুনগুন গুন। জোরে করলে লাভ বেশি। জোরে করলে কি হবে? আপনার বাড়ি যে পোকামাকড় আছে না, ইঁদুর, সাপ, ব্যাং, ছুঁচো, মশা, মাছি, পিঁমড়ে, হ্যাঁ, টিকটিকি, গিরগিটি, এরা সব উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু আবার তাতে একটা ঝামেলা আছে, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। আরে গোবিন্দ, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, কার্তিক মাসে ভোর 4টে থেকে উঠে ওই করছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। বললাম না হিন্দুদের শত্রু হিন্দুরা। অতএব দরকার নেই, গুনগুন করে গাইবেন। প্রয়োজন হলে আপনি গুনগুন করে গাইবেন। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি 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 বল। হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জনম যাবে তরি। মানব জন্ম যাবে তোরি। মানব জনম যাবে তরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে তার করো থেকেও কাম, আপনাদের আর একটা ভালো মুখে সময়, বলো হরি। যে সময়টা করলে তাড়াতাড়ি কাজে লেগে যাবে। কোন সময়? যখন প্রকৃতি নির্মল শান্ত। ভোরবেলা উঠলেন, উঠেই তো মায়েদের একদম কাজ আছে কি?
ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কেউ গাইছে না, আমি একা গাইব না। ও গাইছেন আমি বুঝতে পারছি না তো, তাহলে ওইভাবে গাইলে তো হবে না। একবার যদি হাত কনকন না করে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। সে জনয়া মানো হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি হরি হরি। শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। নিখিল বঙ্গ কীর্তন সম্মিলন হরিবাসর কি। এই হরিবাসরে আয়োজক ভক্তবৃন্দ কি। নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025-এর এই মঞ্চে আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শ্রীযুক্ত শ্রী চন্দন দত্ত মহোদয়কে, সভাপতি দুর্গাপুর চেম্বার অফ কমার্স। আমরা তাকে নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025-এর মঞ্চ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা তাকে উত্তরীয় স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য উত্তরীয় প্রদান করবেন শ্রীযুক্ত অমিয় মুখার্জি মহোদয়। তাকে আমরা বলবো এবং তাকে স্মারক দিচ্ছেন নিখিলবঙ্গ, হ্যাঁ, পুষ্পস্তবক একেবারে বিভিন্ন বর্ণের রঙিন ফুল দিয়ে। একটু করতালি উলুধ্বনি হোক। পুষ্পস্তবক হাতে ধরলেন অমিয় মুখার্জি মহোদয়। বিভিন্ন বর্ণের ফুলের শোভা এখন আমাদের সকলের সম্মাননীয় শ্রদ্ধেয় সভাপতি দুর্গাপুর চেম্বার অফ কমার্সের মাননীয় শ্রীযুক্ত চন্দন দত্ত মহোদয় এখন নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025 সেই মঞ্চে রয়েছেন। এখন ব্যাচ পরিয়ে দিচ্ছেন অমিয় মুখার্জি মহোদয় এবং এই উত্তরীয় প্রদান করবেন শ্রীযুক্ত অমিয় মুখার্জি মহোদয়। এখন ব্যাচ পরিয়ে দিচ্ছেন, একটু উলুধ্বনি হোক আর করতালিটা চলুক। উলুধ্বনি এবং করতালি। ব্যাচ পরিয়ে দিলেন। এখন উত্তরীয় প্রদান করছেন অমিয় মুখার্জি মহোদয়। উত্তরীয় প্রদান করলেন, হ্যাঁ, নিখিলবঙ্গের সভাপতি মহোদয়। আর এখন এই মুহূর্তে সেই সুদৃশ্য স্মারক প্রদান করছেন অজিত চ্যাটার্জি মহাশয়। একটু করতালি হোক, করতালি এবং উলুধ্বনি চলুক। বড় সুন্দর মুহূর্ত। আমরা আবারও দু একটি কথা না, আমরা আবার কীর্তনে ফিরে যাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের তাহলে সাথে দেখলি তো আসার জন্য। কাঞ্চনা, সোনার সঙ্গেও আমার গৌরাঙ্গের তুলনা হবে না। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে। সোনা কাঁদছে, আমার থেকে সুন্দর সোনা নবদ্বীপে। তাই আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেব। নিজ তনু জারি ভাষাম সম কড়াইতে। নিজ তনু জারি ভাষাম সম কড়াইতে। নিজ তনু জারি ভস্ম সম কড়াইতে। নিজ তনু জারি ভাষাম
সম করাইতে কৈঠল অনল সন্তাপে কৈতল অনল সন্তাপে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে যাবে দিল সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে যাবে দিল ওই অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। অগ্নির কুণ্ডের মাঝে কাঁদতে কাঁদতে যাবে দিল যা সমবিধি অধিক নাহি অনুভবী, যা সমবিধি অধিক নাকি অনুভবী যা সমবিধি গো। এই, বিধাতার সৃষ্টিতে কিছু নেই আমার গৌরাঙ্গের সঙ্গে তুলনা হবে কেন? বলে শোন, যদি বলি কৃষ্ণ, বলে কৃষ্ণ তো কাঁচা আম, সহজে পড়ে না। সবাইকে সব দেয় কিন্তু প্রেম কাউকে দেয় না। কাঁচা আম সহজে পড়ে গাছ থেকে, কিন্তু আমার গৌর হলো পাকা আম, রঙেও পাকা কাজেও পাকা। কিরকম? বলে বুঝলি না, বাতাস লাগলেই নেমে আসে, বাতাস লাগলেই নেমে আসে ভক্তির বাতাস লাগলেই নেমে আসে। ভক্তির বাতাস লাগলেই নেমে আসে ওরে ভক্ত যদি কাঁদতে পারে, বলি গৌর তারে পক্ষে ধরে। ভক্ত যদি হরি। বাতাস করে, গৌর তারে পক্ষে ধরে, ভক্ত যদি বাতাস করে বাতাস লাগলে নেমে আসে। যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, তুলনা দেওয়ার নাহি ঠোর। আর কিছু নেই আমার কাছে। কে বলছে? জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু তুলনা ভোগ প্রভু নিরূপম গৌর কিশোর। নিরূপম গৌর কিশোর বলি তুলনা তুলনা গোড়ার তুলনা 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 তুলনা, গোড়ার তুলনা তুলনা উল্টোপাল্টা একদম করবে না বলছি। তুলনা তুলনা গোড়ার তুলনা তুলনা তুলনা, তুলনা তুলনা ওগো তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা, তুলনার যার তুল মেলে না তুলনা তুলনা এই তুলনার যার তুল মেলে না, এহেন ত্রিভুবন মাঝে, তুলনার যার তুল মেলে না ত্রিভুবন মাঝে। তুলনার যার তুল মেলে না তুলনার যার তুল মেলে না তুলনা 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 জগদানন্দ গহু প্রভু কো তুলনা প্রভু নিরূপম গহুর কিশোর। ওকে গবুর কি সরে এ ও জগদানন্দ গহু গৌর কিশোর রে ও জগদানন্দ দেব গৌর কিশোর। জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে ও জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে ও জগদানন্দিতে গো গৌর কিশোর রে ও জগ আর জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে নিতাই গৌর হরি 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 বল। গৌর কিশোর রে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। এবার চলুন খুব তাড়াতাড়ি মধুময় শ্রীরাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? হ্যাঁ, বাংলা বাংলা গাইবো। তাহলে চলুন, দেরি করে লাভ নেই। আচ্ছা, টিকিট কাটার পয়সা দিয়েছেন তো কমিটির হাতে?
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন এসে গান শিব দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন এসি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন যাহা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে। আচ্ছা ঠান্ডা কি খুব লাগছে? খুব ঠান্ডা আছে? ঘেরার মধ্যে বসে আছি এত আরামে, এবার তো একবার স্যারেন্ডার হতে হবে, জয় দিতে হবে। জয় পিসো ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বন্ধু দ্বিজরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা ভটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। একবার উলুধ্বনি জোর করে পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার এবার হাতগুলো নামিয়ে নিন। হাতটা জোড়ো করুন, একটা প্রণাম করুন। কি বলে প্রণাম করবেন? শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজাহ্নবাপাদ পদ্ম করিয়া শরণ এই ভজনটা যে ছেলেটি লিখছে, ছেলেটির বয়স 8 বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুদেব নাম দেয় হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখী কৃষ্ণ দাস। চলে যায় বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপায় নিকুঞ্জ মন্দির ঝাঁট দেয়, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজাহ্নবাপাদ পদ্ম করিয়া শরণ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি 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 বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন
ভজসে রাধা রাম। সময় কম, রাধা ভজন এখন আর গাইব না, শেষে যদি সময় থাকে একটা গিয়ে দেবো। চলো, মধুময় শ্রীরাম বৃন্দাবন। কি দেখলাম? অষ্টসখী পরিবৃতা আমাদের বৃষভানুরাজ নন্দিনী রাধারানী, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গু বিদ্যারঙ্গ দেবী ইন্দুরেখা সঙ্গে গোবিন্দ রূপের কথা বর্ণনা করিছে। ললিতারে বিধাতা যোগ্য সৃজন জানে না, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে ওরাই অন্যায় আবদার করে ফেললি তো কেন? দুটোর বেশি চোখ কি ভগবান কাউকে দিয়েছে? বলুন, কারো আছে দুটোর বেশি? রাধারানী বললে, ললিতা পৃথিবীতে যদি বিধাতা দুটোর বেশি নয়ন কাউকে না দিত তাহলে আমিও বলতাম না। ওরাই দুটোর বেশি নয়ন কার আছে? শুনবি ললিতা, ব্রহ্মার মুখ কটা জানিস? 8টা, 4টে মুখ 8টা নয়ন। চতুর্মুখ ব্রহ্মা, 4টে যদি মুখ হয় ব্রহ্মার চোখ কটা? 8টা। কার্তিক শিবের ছেলে, 6টা মুখ, কটা চোখ? 12টা। শিব 5টা মুখ, 3টে করে চোখ, শিবের চোখ কটা? 15টা। ইন্দ্র 1000টা চোখ। তারা কৃষ্ণ দেখবে না, তাদেরকে অত চোখ দিল, আমি কৃষ্ণ দেখবো, আমার জন্য 2টো। তুই বল ললিতা, বিধাতা যোগ্য সৃষ্টি জানে? আচ্ছা 2টো দিল, এই ঢাকনাটা লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ মানে ঢাকনা। চোখের পাতাকে বিশুদ্ধ বাংলা উচ্চারণে বলা হয় নিমিষ। আর পক্ষ মানে একদম নিমিষের মুখে দেখুন কটা লোম লাগানো আছে, রোম। পক্ষ মানে হচ্ছে রোম। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা কহ এরাই দু চোখে দেখিলি যাই, তাহা মোদের কাছে পরিহাস। রাই কহে নাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, শুনলে হাসবেন না তো? বলবো একটা সত্যি কথা, আগেকার দিনে মায়েরা একটু ডান দিক চেপে ঘুমটা দিত। দেখবেন আগেকার দিনে, এখনো ব্রজে গেলে দেখতে পাবেন বৃন্দাবনে সব ডান দিক চেপে। কেন? শাস্ত্র নির্দেশ আছে, বাসি মুখে যদি কোনো সধবা রমণী ডান চোখ দিয়ে স্বামীর বদন দেখে, তার স্বামীর পরমায়ু কমে যায়। এটা শাস্ত্রে আছে। কে বলছে, কাকে বলছে, কোন গ্রন্থের কোথায় আছে ভালো করে বুঝে নিন। যারা আমার কীর্তন রেগুলারই শোনে তারা জানে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যখন তুলসী 42,000 বছর বদ্রী নারায়ণের তুষার সিংহে সাধনা করলেন শুধু নারায়ণকে স্বামী হিসাবে পাবার জন্য, তখন ব্রহ্মা গিয়ে বলছে, স্বামী হিসাবে তো পেতে চাইছো, নিয়ম মানতে পারবে তো? সেইখানে বলা আছে, চ্যাপ্টারটাও বলে দিলাম, পারলে একটু পড়াশোনা করবে। জয় রাধা। এইবার চলুন, তাহলে ডান চোখ দিয়ে দেখিস নি না? ওরাই এক চোখ দিয়ে দেখলি? হ্যাঁ, এক চোখ দিয়ে দেখলাম, তবে গোবিন্দকে নয়। তার মানে ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। ডান চোখ দিয়ে দেখলাম না, তাহলে বাঁ চোখ দিয়ে দেখলি? বলে, ও ললিতা সত্যিটা বলি শোন, বাঁ চোখের অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দকে দেখেছি। এইটা প্র্যাকটিস করলে আপনারাও পারবেন। চোখটা মাঝখান থেকে ভাগ করবেন, অর্ধেক ওদিক অর্ধেক এদিক। आधा नयन भरी हम हरि पे खोलू, आधो नयन भरी हम हरि पे खोलू। তাহলে অর্ধেকটা চোখে যেটা দেখেছি সেটা বলবো, ভুল হলে হতে পারে, মানিয়ে নেবেন। কিন্তু কি দেখলি পিয়া?
কি দেখলি? দেখলাম শোবার। আমি আগেই বলিনি, রূপ গান এখানে বহুবার হয়েছে। রূপ হয়েছে না? কেউ মুখ গেয়েছে, শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমাল, এটা গেয়েছে। কেউ কেউ আবার চরণটা গেয়েছে, অরুণিত চরণে রণিত মনি মঞ্জুরি, গেয়েছে না? আজকে আমি মুখও গাইবো না, চরণও গাইবো না, মাঝখানটা গিয়ে দিচ্ছি। আজকে বডিটা গাইব। দেখলাম শোবার নাগররা, দেখলাম সবর নাগররা, দেখলাম সবর নাগররা, সবর নাগররা, তপন তনয়া তটে নিপহিনী কটে, তপন নয়া তটে নিপহি নিকটে, তপন নয়া তটে নিপহিনী কটে, তপন নয়া তটে নিপহি নিকটে, হিলন নটবর হিলন নট বরসা, শ্যামে নাগর যে দাঁড়াইয়ে ছিল, নাগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তরু খিলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তরু খিলান দিয়ে বলি অধরে মুরলি লয়ে হরি হরি, খিলান দিয়ে কদম তরু খিলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল। জয় রাধে। ও মায়েরা, জায়গাটি কোথায়? শোবারের নাগর রাজ। আমি নাগরদের রাজাকে দেখলাম কোথায় দাঁড়িয়েছিল? তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তটে মানে তীরে। তাহলে কি দাঁড়ালো? সূর্য কন্যা যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম্ব তরু, নিকটে মানে গোড়ায়। দাঁড়িয়েছে কেমন বাবা? হিলন নটবর সাজ। হিলন নটবর সাজ। এই নটবর কাকে বলে? নটবর কাকে বলে মা? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। যিনি সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারেন তিনি হলেন নটরায় চৈতন্য মহাপ্রভু। আর কি দেখলাম শোন বলি? মারা কাতা মুকুরো রত্ন যিনি লাবণী, মরকত মুকুর রতন যিনি লাবণী, মরকত মুকুর রতন যিনি লাবণী, মরকত মুকুর রতন যিনি লাবণী, কত
পতি তনু প্রীতি পশা। এ কে বুঝবে বলো তো? আমি বুঝতে পারিনি, তোমাদের কি বুঝাবো? মার্কাত 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 মানে বোঝেন মা? আমি বুঝিনি, আর কাকে বোঝাবো? মানে পৃথিবীতে সব থেকে ক্রোধী গ্রহ হচ্ছে ওই শনি মহারাজ, জানেন তো? যাকে রাজা করবে রাজা করে দেবে, আর যাকে ভিখারি করবে একবারে ভিক্ষা ঝুলি হাতে দিয়ে দেবে। ওরে বাপ রে বাপ! সেই শনি মহারাজের এফেক্টিভ স্টোন হলো নীলা। এই নীলাকে বিশুদ্ধ বাংলায় বৈষ্ণব সাহিত্যে বলা হয় মার্কাত। ও ললিতা, আমি কদমতলায় একটা আয়না দেখলাম। মুকুর, মুকুর মানে আয়না। সেই আয়নাটা, আচ্ছা আপনারা দীঘা বা পুরী গেছেন? তাহলে আয়না দেখেছেন ধারে ধারে ঝিনুক বসানো? আমি আজকে একটা আয়না দেখেছি, তার ধারে ধারে নীলকান্ত মণি বসানো, মানে গোবিন্দের বদনটাকে বলছে। মারাকাতা মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী। রত্ন রত্ন নীলা, নীলকান্তমণি রত্ন, সেই রত্ন দিয়ে বানানো লাবণ্য। কি বাবা! আস্তে। তবে এখনকার দিনে লাবণ্য, যে লাবণ্য আমরা করি বিউটি পার্লারে গিয়ে ওই ঘষে টসে, ওটা ওই ধরুন কত বছর খানেক থাকে নাকি? না না, একদিন দুদিন, তাই তো? কদিন থাকে? এক মাস। যাই হোক, তাহলে ভালো। হ্যাঁ, ওই বিভিন্ন রকম কি সব লাগিয়ে দেয় না? হ্যাঁ গো, বিয়ের সময় যখন দেখলাম একবারে দুধের মতো সাদা, 3, 15, 20 পদে তাদের বাড়িতে গান করতে গিয়ে দেখছি ও মা, এ তো ভূষণানির মতো। বোঝাই যাবে না। ওটা হচ্ছে ওই ওখান থেকে প্রিন্টিং, ও বুঝতে পারবেন। কিন্তু প্রকৃত লাবণ্য ও দেখলেই ধরা যাবে। লাবণ্য কোথায় পাওয়া যায়? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। সেটা কোথায় ছিল? বংশীগানামৃত ধাম, লাবণামৃত জন। বংশীগানামৃত ধাম, লাবণামৃত জন। যে না হারে সে চাঁদ বয়া, যে না হারে সে চাঁদ বয়া। বংশী জ্ঞানামৃত ধাম, লাবণামৃত জন্মস্থান একমাত্র ভগবান কৃষ্ণের কাছে ছিল। সে লাবণ্য কি করে হয় বলে দিলাম, কিভাবে তৈরি হয় শরীরে, বুঝলেন না? এর থেকে বেশি বুঝতে গেলে গুরুচরণ আশ্রয় করবেন, গুরুদেব জানাবে। ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। যারা রাধাকে ধরে ভজন করতে পারে তারাই লাবণ্যর সন্ধান জানে। নিতাই গৌর হরি বল। এর থেকে আর ভেঙে বলা যাবে না। যারা বোঝার বুঝে নাও। বুঝে নিয়েছো? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, ও রসিকে করলে ফিরি কাঠ খোলাতে চাল ভাজা। বুঝে নিলেন? তাহলে লাবণ্য কি দেখলাম? মারাকাতা মুকুর রত্ন যিনি লাবণী, পতি তনু প্রীতি পশা। আস্তে। কোথায় দেখবো? তার হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো, তারে বাঁশি ভালো। ও ললিতা, তাই তো তারে বাঁশি ভালো। হাসি ভালো, বাঁশি ভালো, বাঁশি ভালো, বুঝলি না? হাসি ভালো, বাঁশি ভালো, বাঁশি তো ভালো হবেই। কে? ও মায়েরা, 12,000 বৎসর ক্ষীরদে পদ্ম পাতা, পদ্ম ফুলের ওপর বসে সাধনা করলেন। কে বলুন তো? আমাদের বাগদেবী। বাগদেবীকে জোরে বলুন। সরস্বতী। 12,000 বছর যখন সাধনা করলেন, শ্রী বিষ্ণু নারায়ণ গিয়ে বললেন, সরস্বতী তুমি কি চাও? বলে, প্রভু এটা গোপন কথা, জোরে বলা যাবে না। ঠিক আছে বলো, কাছে এসে বলো। বলে, প্রভু
জীবনে আর কোনোদিন চাইবো না আমি আপনার চুম্বন পেতে চাই। হবে না। আমার বাড়িতে লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি জানতে পারে না অনর্থ করে দেবে। সরস্বতী বলে তাহলে চলে যান, দিতে হবে না। নারায়ণ ফিরে গেলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন। 2000 বৎসর, 14,000 বৎসর সাধনা। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও? বলে প্রভু তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বলে ওটা হবে নাই। কেন? লক্ষ্মী যদি জানতে পারে না অনর্থ মাতাবে। আর লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে একবার আমি ভিক্ষা করে খেয়েছিলাম, আর লক্ষ্মীর সঙ্গে আমি ঝগড়া করবো না বাবা। বেশ, শ্রী বিষ্ণু নারায়ণ দেবে না, তাহলে ফিরে যাচ্ছে। মলিন বদন, মনটা খুব খারাপ। হেন কালে নারদ ঋষি সম্মুখে দাঁড়ালো আসে, হেন কালে নারদ ঋষি সম্মুখে দাঁড়ালো আসে। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। প্রভু কেন তোমার মলিন বদন? বলে নারদ খুব বিপদে পড়ে গেছি। কি? সরস্বতী সাধনা করছে, বললাম কি নেবে সরস্বতী? বললে তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে প্রভু এই সুযোগটা হাতছাড়া করো না। আরে আমার লক্ষ্মী জানতে পারলে অশান্তি করবে না? বলে প্রভু এই সুযোগ ছাড়লে আর পাবে না, তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাবো? বলে হ্যাঁ, আমি বলে দিচ্ছি তোমাকে। ওমা, নারায়ণ কান বাড়ালো, আর নারদ যে কানে কানে কি বলে দিল, নারায়ণ তো হেসেই হাল্লাক। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে হ্যাঁ, উঠে এসো, দেব। যেই বলেছে উঠে এসো, সরস্বতীর তো আনন্দের আর সীমা নেই। দাও প্রভু দাও। বলে দাঁড়াও, ছটফট করোনি, এখানে তো অনেক লোকজন আছে, তুমি চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে। সরস্বতী বললে কি হলো প্রভু, দাও। বলে সরস্বতী এখন হবে না, কবে হবে, কখন হবে? বলে শোনো, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। বেশ বেশ বেশ, তবে একটা শর্ত সরস্বতী। কি প্রভু? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা বামে থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু এটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দেবে, আমি হারাই 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 বলে বাজবো। আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে, বাচ্চা মিটাইব, রাধে জয় শ্যাম বলে, বাচ্চা মিটাইব, রাধে জয় শ্যাম বলে, বাচ্চা মিটাইব, রাধে জয় শ্যাম বলে। যুগল নামে